শ্যামকানু সিদ্ধার্থের গ্রেফতার না করলে জ্বলবে অসম। রাজ্য সরকারকে হুঁশিয়ারি বীর লাচিত সেনার। ব্যক্তিগতভাৱে জুবিন গাৰ্গ মোৰ দাদা হয় আৰু ব্যক্তিগতভাৱে কেতিয়াবা ইহঁতকেইটাক পাবলৈ হ'লেতো আমি পিটন দিম, এইটো একদম চিধা চিধি কথা। এতিয়া কথাটো হৈছে আমাৰ সাংগঠনিক স্থিতিটো হৈছে আজি আমি এজাহাৰ দিব আৰু গ্ৰেপ্তাৰ কৰিব লাগিব। এতিয়া নিষিদ্ধ কৰিছে শ্যামকানু মহন্তক, আমি হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ দিছোঁ। কিন্তু এটা প্ৰশ্নটো হ'ল, কোনোবাই ফেচবুকত পোষ্ট দিলে আপোনালোকে এৰেষ্ট কৰে, কোনোবাই টুইট কৰিলে আপোনালোকে এৰেষ্ট কৰে, কিন্তু শ্যামকানু মহন্ত আৰু এইটো যিটো মেনেজাৰটো সিহঁতকেইটাক চুচৰাই নি জেলত ভৰাব লাগিব। এখন চৰকাৰেতো আমাৰ ওপৰতো NSA লগাইছে, কিন্তু এতিয়া সিহঁতৰ ওপৰত NSAতকৈ ভয়াৱহ ধাৰা লগাব লাগিব। সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক ছিলেন শ্যামকানু মহন্ত। সেই অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে যান অসমের হার্টথ্রব জুবিন গার্গ। স্বাভাবিকভাবেই অভিযোগের কাঠগড়ায় আয়োজক শ্যামকানু মহন্ত। জল ও আগুন থেকে জুবিনকে দূরে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সে কথা ভালো করেই জানতেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, কিন্তু তিনি জুবিনকে বাধা দেননি। ফলে ঘটল প্রত্যাশিত ঘটনা। জুবিনের মৃত্যুর রহস্য ক্রমশ জন্ম দিচ্ছে একাধিক প্রশ্নের। তাই জুবিনের সঙ্গে থাকা সবাই এখন সন্দেহের আবর্তে। বুধবার শৃঙ্খল চালিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মাইকেল জ্যাকসনের চিকিৎসকের 4 বছরের কারাদণ্ড হয়েছিল, অথচ শ্যামকানু সিদ্ধার্থের এখনো গ্রেফতার করছে না সরকার। স্পষ্ট এই ফেষ্টিভেল মহন্তক জেলৰ পৰা ওলোৱাৰ পিছতো কিন্তু অসমৰ জনগণে ইয়াৰ বিচাৰ কৰিব, সেইটো একদম চিধা চিধি কথা। আৰু এতিয়া কিয় জামিন ল'বলৈ সুযোগ দিয়া হৈছে নেকি, সেইটো লৈ প্ৰশ্ন আছে। আৰু শ্যামকানু মহন্ত ক'ত আছে, জুবিনৰ এই মেনেজাৰটো ক'ত আছে, এই গোটেইখিনি চৰকাৰে ৰাজহুৱা কৰক। নহ'লে কিন্তু আকৌ পুনৰ অসমৰ নৱপ্ৰজন্ম, বীৰ লাচিত সেনা অসম, বিভিন্ন দল সংগঠন আকৌ ৰাজপথত কিন্তু নামিব। কাৰণ জুবিনৰ মৃত্যুৰ তদন্ত এনেকুৱা ধৰণে হ'ব লাগিব যাতে কোনো সাৰি যাব নোৱাৰে। আজি যদি মাইকেল জেকসনৰ মৃত্যুৰ পিছত মাইকেল জেকসনৰ ডক্টৰজনক 4 বছৰ জেল দিব পাৰে, তেনে জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ পিছত কিয় এই মানুহকেইটাক জেললৈ পঠিয়াব নোৱাৰিব, আমাৰ প্ৰশ্নটো আছে তাত। আৰু এটা কথা স্পষ্ট, যদি কিন্তু এৰেষ্ট নহয় তেতিয়াহ'লে কিন্তু অসম পুনৰ জ্বলিব। বিভিন্ন দল সংগঠনের ক্ষোভের মুখে মন্ত্রী পীযূষ হাজারিকার প্রতিক্রিয়া, সব অভিযুক্তদের কঠোর সাজা হবে। এটা কথা মই আকৌ কৈছোঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এই গোটেই কথাটো অত্যন্ত চিৰিয়াছলি লৈছে, অত্যন্ত চিৰিয়াছলি লৈছে। মোক প্ৰথম দিনাখনেই তেখেতে কৈছিলে যে এইকেইদিন আৰু বাকী যদি কিবা কাম আছে তহঁতে কৰ, মই এইটো মোক আৰু বেলেগ কথা ফোনো নকৰিবি, বেলেগ কথাৰ কাৰণে নকবিও, ইলেকশ্যনে চলি আছে বা অন্য কিবা আছে। গতিকে এই বস্তুটোত যিহেতু জুবিনক আমি অত্যন্ত ভাল পাইছিলোঁ, কেনেকৈ গোটেই কামটো মই নিয়াৰিকৈ কৰিব পাৰোঁ সেইটোত মোক কনচেনট্ৰেট কৰিব দে, কিবা থাকিলে বাকী কথাবিলাক তহঁতে চাবি। গতিকে মই ভাবোঁ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অত্যন্ত চিৰিয়াছ। আৰু জুবিন দা আমাৰ সম্পদ, জুবিন দা আমাৰ অত্যন্ত নিকট আত্মীয়, মোৰ নহয় অকল অসমৰ প্ৰত্যেকগৰাকী অসমীয়াৰ। গতিকে জুবিন দাক যদি কোনোবাই বিপদে পেলাইছিল তেনেকুৱা মানুহক নিশ্চয়কৈ সাৰি যাবলৈ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই কোনো বুদ্ধি নিদিয়ে। কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে ক্ষুব্ধ গোটা অসম। মানুষ চাইছেন ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। বুধবার শিবসাগরে বিক্ষোভ দেখায় ছাত্র সমাজ। পোড়ানো হয় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থের কুশপুতল। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অখিল গগৈ। জুবিনের মৃত্যু এখনো দুর্ঘটনা, জুবিনকে হত্যা করা হয়েছে এই অভিযোগ উত্থাপন করে স্থানে স্থানে শুরু হয়েছে প্রতিবাদ। ফলে সরকার এখন কি পদক্ষেপ নেয় সেটাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।